10,000 টাকা হাইরে গেলাম। ওই জীবন মিয়া 1 কেজি গরুর মাংস দাও। ভাই এখন ব্যস্ত আছি, কর্মচারী বাইরে গেছে, অয়েলে নিয়ে এখন দাঁড়ায় থাকেন। ওরে বাবা 1 কেজি মাংস নেবো তাও আবার কর্মচারী লাগে কে? তুমি দিলে কি হয়? ওই মিয়া এই কৈফত কি আপনাদের দিতে হইব? কইছি পরে নিবেন, নিলে নেন, না নিলে সামনে রাস্তা মাপেন। ওরে বাবা কষায়ের ভাব দেখলে বাসি না, মনে হয় দেশে প্রেসিডেন্ট আইছে। আরো 10,000 টাকা হাইরে গেলাম, এখন কি করি? ওই জিল্লু দোকানটা সামলা। ওই তো রফিক ভাই, হের কাছে যাই। এই রফিক ভাই, ভাই আপনার কাছে 1,000 টাকা হইব? মাংস বিক্রি হইলে বিকাল বেলা টাকা দিয়ে দিতাম। আরে ভাই টাকা টুকা নাই জানতো, এমনিতেই মাল আনতে যাবো, মাথা নষ্ট। ঠিক আছে ভাই। আব্বুরে সকাল থেকে পাইতাছি না, টিফিনের টাকাটাও দিয়ে গেল না। টাকা কই পাই? টাকা ছাড়া আমি স্কুলে যাবো কেমনে? যাই আব্বুর কাছে যাই, টাকাটা লয়ে আসি। সকাল থেকে এই পর্যন্ত 20,000 টাকা হারলাম, মাথা মুতা একদম কারেন্ট হয়ে আছে, এখন কি যে করি। কি রে আব্বু অনেক বেশি সিঙ্গারা খাইতেছে, যাই আব্বুর কাছ থেকে টিফিনের টাকাটা লয়ে আসি। ওই আব্বু, ওই তুমি সকালে বাসে টিফিনের টাকা রেখা যাও নাই? আমি স্কুলে যাবো, আমার টিফিনের টাকা লাগবে, টিফিনের টাকা দাও। টিফিনের টাকা লাগবো না তোর? দাঁড়া। হাই! ঘরে বসে জানোয়ার, আমি কি টাকার গাছ লাগাই রাখছি রে যে যখন চাবি তখন দিয়ে দিমু? বাসায় ভাত নাই, বাসায় ভাত খাইয়া যাবি, যা সর। মাইশোরও বাপ আর আমারও বাপ। দেখ এমনি কাছে টাকা পয়সা নাই, খালি টাকা টাকা টাকা। আয় অপূর্ব এদিকে আয়। কি ব্যাপার আব্বা অসময় ডাকে কে? যাই তো শুনে আসি। কি ব্যাপার আব্বা এই অসময় তুমি গ্যারেজে? হন একটু ঝামেলার মধ্যে পড়ছি বুঝছো, তোর মহাজনের কয়া 1,000 টাকা নিয়ে দে আমারে। আব্বা 2 দিন পরে মহাজনে বেতন দিব, বেতনের আগে যদি এখন অ্যাডভান্স চাই তাহলে তো মহাজন রাগারাগি করবো। হাই! রাগারাগি করবো মানে? তুই এনে কাম করস না? তুই কি এনে মাংনা কামলা দেস? যা যেটা কইছি এটা হন, টাকা নিয়ে আয়। আচ্ছা যাইতাছি। মহাজন আমার 1,000 টাকা লাগতো, আপনি কি অ্যাডভান্স 1,000 টাকা দিতে পারবেন? এখন কি আর অ্যাডভান্স চাও? 2 দিন পর হলো বেতন, মোবিল আনতে যাবো, মাল সামান আনতে যাবো, টাকার অনেক দরকার, এখন টাকা নাই। মহাজন আমার আব্বা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাবো, আপনার কাছে যদি টাকা থাকে দেন, আপনি আমার বেতন থেকে কাইটা রাখেন। তোমার করে নিয়ে আর পারি না। এই লও, আর কাজ ঠিকঠাক মতো করো, কাজে কোনো ফাঁকি দিও না, যাও। ঠিক আছে মহাজন। আব্বা এই নাও 1,000 টাকা। সাব্বাস, যা তুই তোর কাম কর যা। 1,000 টাকা তো পাইছি, যাই এটা দিয়া জোয়ার আসরে বহিগা। ওই জীবন মিয়া এদিকে আহো। কি হয়েছে ভাই, কি করবেন কোন? তোমার দোকান বাকি হয়েছে 17,000 টাকা, চাল ডাল নুন তেল নিছো, এগুলা টাকা দিবা না? ইয়ে মানে ভাই এখন তো কাছে কোনো টাকা পয়সা নাই, ওই যে পোলাই বেতন পাইবো, বেতন পাইলে 1,000 টাকা দিয়ে যাবো। ওই পোলাই বেতন পাইবো না কি এ বেতন পাইবো? অত কিছু তো আমার দেওয়ার টাইম নাই। আমার দোকান বাকি হয়েছে, আমার দোকান বাকি দিবা, এক্ষুনি দিবা। ভাই টাকা পয়সা নাই, টাকা পয়সা না থাকলে কেমনে দিবো? আমার চেক করেন দেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই কথা কইলে তো চলবো না। তোমার কাছে টাকা থাকবো কেমনে? তুমি সারাদিন খেলো জুয়া। আমি তোর কোনো কথা শুনবার চাই না, আমার টাকা লাগবো আজকে, মাল আনতে যাবো, টাকা দে। ভাই আমার কাছে টাকা পয়সা নাই, আপনি মারলেও মারতে পারেন, কাটলেও কাটতে পারেন, আমি টাকা পয়সা দিতে পারবো না। এটা কোনো কথা? তোর শরম লজ্জা নাইকা? তোরে প্রত্যেকটা মানুষ অপমান করে, তুই প্রত্যেকটা দোকানে বাকি খাস, ওই টাকা কি হাওয়ায় আহে? প্রত্যেকটা দোকানে তোর নামে বদনাম শুন, সব দোকানে বাকি খাস, টাকা পয়সা দেস না। তুই আজকে আমার টাকা পয়সা দিয়া তুই জাহার নামে যা, এটা আমার দেয়ার বিষয় না। ভাই পোলা বেতন পাইবো তারপর আইসে দিয়ে যাবো, এত কাহিনী করেন না। ওই শোন, পোলাই বেতন পাইলে টাকাটা দিয়ে যাইস। আরেকটা কথা শোন, এখন তো মানুষের সামনে অপমান করছি, পরে কিন্তু লুঙ্গি খুলে রায় দিমু, যা। শালাই কি থাপ্পড়টা মারছে, থাপ্পড় মারে একদম চাপড়া দিয়ে লড়াই ফেলাইছে। ওই জীবন খারাপ, এত টাকা খরচ করে বাড়ি বানাইছি নাকি আশ্রয় কেন্দ্র বানাইছি তোমাদের আশ্রয় দেওয়ার জন্য? কে ভাই এই কথা কইতেছেন কে? ওই বেটা 10 তারিখে ভাড়া দেওয়ার কথা, আজকে মাসে 15 তারিখ, তুই ভাড়া যাস নাই কে? ভাই পোলা বেতন পাই নাই, পোলা বেতন পাইলে দিয়ে দিমুনি। তোর শরম করে না? ছোট ছোট পোলা বানের লেখাপড়া বাদ দে কাজে দিছ, পোলা বানের টাকা ভেঙে খাস। আমার বাসায় ভাড়াতে থাকতে পারলে থাকবি, না থাকলে তোর বাসার জিনিসপত্র রাখে তুই অন্য বাসা থেকে যা। ভাই এবার আর ভুল হইব না, আর কয়টা দিন সময় দেন। গ্যারেজ থেকে কইছে 20 তারিখে বেতন দিব, 20 তারিখে বেতন না দিলেই আগে আপনি টাকাটা দিয়ে দিমু। এই 20 তারিখে কিন্তু তোর শেষ 20 তারিখ। এই 20 তারিখ যদি টাকা না দে, তোর হাত পাও ভাঙে গাজীপুর চৌরাস্তায় ঝুলাই তুমি। শোন, আমার ভাড়ার টাকা মাইরে এই গাজীপুর এলাকা কেউ পার হইতে পারে নাই, আর কেউ পার হইতে পারবো না, কথাটা মাথায় রাখিস। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনার সাথে একটা কথা ছিল। ওয়ালাইকুম সালাম, কি বলবো বলো। চেয়ারম্যান সাহেব জানেনই তো মাংসের ব্যবসা করি, কিছু টাকা পয়সা শর্ট হয়েছে, আপনার কাছ থেকে তো মাঝে মাঝে টাকা পয়সা নেই, আবার বাড়াইও দেই। এখন 10,000 টাকা শর্ট, 10,000 টাকা দেন, কিছু বাড়াই দিমুনি।
সব সময় তো 2-3 হাজার টাকা নাও, হঠাৎ 10,000 টাকা নিতেছো। 10,000 টাকা কিন্তু 12,000 টাকা দিতে হইব। আমি আবার সুদ মুদ খাই না, হালকা পাতলা ইন্টারেস্ট খাই। এই নাও, এনে পুরো 10,000 টাকা আছে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চিন্তা করেন না, আমি মাল টাল বেচা বিকালবেলা টাকা দিয়ে যাবো নি। যাক, টাকা দইছে, এখন এই টাকা দিয়ে ডাবল টাকা বানামু জুয়া খেলা। আরে ভাইস্তা খেলতাছো? কি কাকা আইছেন? বহেন বহেন, আপনার ছাড়া তো খেলা জমেই না, তো কত করে খেলবেন? আরে ভাইস্তা, আজকে 10,000 লইছি, 10,000 করে খেলমু লও। আচ্ছা ঠিক আছে কাকা, লন খেলেন। কানা 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 কানা, এই তো কানা জিতে গেছি, এখন সব টাকা আমার। কাকা যান যান। দেখ শালা, 10,000 টাকা হেরে গেলাম। ওই ল চাল দে। আহেন ভাই আজকে ওরে পাইলে বানামু। আমার দোকান থেকে জীবনে 17,000 টাকা সদাই নিছে, একটা টাকাও দেয় নাই। আজকে জেনে পাবো অনেক আরাম। আমার থেকে ভাই 10,000 টাকা নিছে, সুদের টাকা তো দেয় নাই, চালানের টাকাও দেয় নাই। আজকে ওরে পাইলে বানামু। আমি ওর কাছে 4 মাসের ভাড়া পাই, আজকে ওরে পাইলে গাজীপুর চৌরাস্তায় ঝুলামু। আহেন আমার লগে। আয় ছোট শোন, তোর পরীক্ষার ফি বেতন যা যা বাকি আছে কালকে ক্লিয়ার করে দেবো। আজকে বেতন পাইছি। আচ্ছা চলো। ওই অপূর্ব খারাপ, তোর বাপের সকাল থেকে খুঁজতাছি, তোর বাপ কই? আব্বা তো সকাল থেকে বাসায় নাই, আমিও তারে খুঁজতাছি। কেন কাকা কি হইছে? কি হইছে মারাইতাছো? তোমার বাপে আমার মুদি দোকান থেকে 17,000 টাকার বাজার নিয়ে আইছে। চাল ডাল এগুলা খাইছো, এগুলা কি মাগনা হে বেটা? তোর বাপে কই, সত্যি করে ক। কাকা আমরা টাকা পাবো কই? ভাই তো কইলো সকাল থেকে আব্বুরে খুঁজে পাইতাছ না। এইগুলা করলে কাম হইতো না। তোর বাপে আমার কাছে 10,000 টাকা নিছে, তোর বাপরে পাইলে আজকে বাইরামু। তোর বাপ যদি আমার চোখের সামনে পড়ে, খুদার কসম হাত পাও ভাঙে গাজীপুর চৌরাস্তায় ঝুলাই দেবো। আমার 4 মাসের ভাড়া আমি এখনো পাইলাম না। তোর বাপের সাথে যদি তোর দেখা হয়, আমার সাথে দেখা করতে কবি। ঠিক আছে কাকা, কি বিপদে পড়লাম, বাপে কত জায়গায় ঝামেলা বাজায় রাখছে। চল। ওই খারা, কি রে রাকি বাবুর বউ, তোরা ব্যাগ ট্যাগ গুছায় কই যাইতাছস? আমরা তোমার লগে থাকবো না, আমরা নানির বাড়ি যাইতাছি গে। মা ডারে খাইছো তো খাইছোই, এখন আমাকেও খাইবে। তোমার লগে থাকলে আমার ছোট ভাইটার জীবন শেষ, আমারও জীবন শেষ, আর মার জীবন তাকেই খেয়ে তুইছো। বাজান, তোরা আমার থুয়ে যাইস না, তোর মাটা নাই, তোরা যদি আমার থুয়ে যাস আমি তো এতিম হয়ে যাবো। যাবো না মানে? তুমি আমাকে দুজনের জীবন অতিষ্ঠ করে ফেলছো। তুমি স্কুলের বেতন দাও না ঠিক মতো, টিফিনের টাকা দাও না ঠিক মতো, স্যারও পর্যন্ত অপমান করে। টিফিনের টাকা চেলে দাও না, আবার কই সকালে ভাত খেয়ে যাইতে। সকালে তো ভাত রান্না করো না, একবারে সকালবেলা বাইরাও আর সারাদিনে জুয়া খেলো। তোমার কথা আমি শুনবার চাই না, আমি আর ছোট জামুগা। ওই যে মুদি দোকানদার বাড়িওয়ালা চেয়ারম্যান তোমারে খুঁজতাছে, তোমারে পাইলে বানাইবো। তোমার একটা শিক্ষাও দরকার। আয় ছোট, আয়, আয়, ছাড়ো। গাইস, বর্তমান সময়ে প্রত্যেকটা পরিবারে একটা করে মানুষ জুয়ায় আসক্ত। এই জুয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন। একজন জুয়ারি তার পরিবারটাকে তিলে তিলে একদম শেষ করে দেয়। সেই জুয়ারির কারণে শুধু সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরিবারের প্রত্যেকটা সদস্য। আসুন আমরা সকলে জুয়াকে না করি এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলি। যাই হোক গাইস, আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।